সামনেই তো জামাই ষষ্ঠী, তাই আমি আজকে আপনাদের জন্য এনেছি জামাই ষষ্ঠী স্পেশাল একটা রেসিপি। একই ধরনের মাছের পদ খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন, তাহলে বাড়িতে অবশ্যই এই গন্ধরাজ ভাপা রুই মাছের রেসিপিটা ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর তৈরি করাও খুবই সহজ। চলুন দেখে নিই আজকের রেসিপিটা বানাতে আমাদের কি কি লাগছে। প্রথমেই আমি নিয়েছি দুটো গন্ধরাজ লেবু। পাতাটা লেবুর থেকে আলাদা করে নিচ্ছি, পাতাগুলোও কিন্তু আমাদের লাগবে। নিয়ে নিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি আদা আর 10টা রসুনের কলি। এগুলোকে একটা ভালো স্মুথ পেস্ট তৈরি করে নেব। তারপরে আমাদের লাগছে, এখানে আমি নিচ্ছি পোস্তটা নিচ্ছি 3 চামচ, আর দিচ্ছি 10খানা কাজু। এটাকেও একটা জল দিয়ে অল্প স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে আমি নিয়েছি 4খানা রুই মাছের দাগার পিস। আপনারা চাইলে রুইয়ের বদলে কাতলা কিংবা ভেটকি মাছও ব্যবহার করতে পারেন। তারপর এর উপর দিয়ে দিচ্ছি সামান্য নুন, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সবুজ পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন লঙ্কার, সেই পেস্টটা। আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর 4 ভাগের 1 ভাগ। আপনাদের মাছ যত বেশি হবে সেই অনুযায়ী আপনারা লেবুর পরিমাণটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন। এগুলোকে এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর 30 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। এই সময় এবার আমি একটা স্টিলের বাটিতে নিয়ে নিচ্ছি 250 গ্রাম টক দই। তার উপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পোস্ত বাটাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই পোস্ত বাটা আর কাজু বাটাটা। আর দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কার যে বাকি পেস্টটা আমাদের ছিল, সেই বাকি পেস্টটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। সবকিছু আমি 1 টিস্পুন করে নিচ্ছি, লঙ্কার গুঁড়োটা একটু কম করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন, আর চিনি 1 টিস্পুন। এটাতে কিন্তু টেস্টের ব্যালেন্স হওয়ার জন্যই আমি চিনিটা দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি লেমন জেস্ট। সবুজ অংশটাই দেবেন, সাদা অংশটা দিলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। এর উপর দিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। সবকিছুকে এবার একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমার 30 মিনিট হয়ে গেছে মাছগুলো। আমি এবার মাছগুলোকে ফ্রাইং প্যানে হালকা করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবেন না, 2 সাইডটা একটু কালার চলে এলেই ফ্রাইং প্যান থেকে মাছগুলো উঠিয়ে নেবেন। মাছটা হালকা করে এইভাবে ভেজে নিলে মাছের যে আঁশটে গন্ধটা থাকে সেটা কেটে যাবে। দেখুন 2 সাইডে আমার কালার চলে এসছে। আমি এবার মাছগুলো তুলে নিয়েছি প্লেটে। এবার যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম দইয়ের, সেই পেস্টটার মধ্যে আমি সব মাছগুলো ভালো করে দিয়ে ভালো করে কোট করে নেব মাছগুলোকে। এবার আমি মাছগুলোর উপর একে একে গোল করে কেটে রাখা গন্ধরাজ লেবু আর তার সাথে চেরা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। তারপর দেব আমি কয়েকটা লেবু পাতাও, এতে কিন্তু ফ্লেভারটা আরও বেশি হয়। এই জন্যই আমি আপনাদের ভিডিওর প্রথমেই বলে দিয়েছিলাম পাতা সমেত লেবু নিতে, যাতে এটা আমাদের কাজে লাগে। উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এবার আমি এটাকে স্টিম করে নেব 10 থেকে 15 মিনিটের জন্য। আমাদের স্টিম এখন একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমাদের গন্ধরাজ রুই ভাপা একদম রেডি হয়ে গেছে। কতটা টেস্টি দেখতে লাগছে। এবার আমি এটা স্টিম রাইসের সঙ্গে সার্ভ করে নিচ্ছি। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন এই গরমের দিনে এই গন্ধরাজ লেবুর রেসিপিটা, আপনাদের খুবই ভালো লাগবে।